আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্যাংস্টার, সারা বিশ্বের যুদ্ধবাজ নেতা, সারা পৃথিবীর মানুষের সবচাইতে বড় শত্রু, স্বাধীন দেশের একজন স্বাধীন রাষ্ট্রপতি অপহরণকারী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত ইরানের কাছে লজ্জাজনক হার। লজ্জায় মাথা নত হয়েছে সমস্ত আমেরিকাবাসীর, যারা ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করেন। আমেরিকার ভিতরেও অনেক মানুষ আছে এই ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বিরোধিতা করেন, রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন এই মাদুরোকে অপহরণ করার জন্য। আপনারা দেখেছেন কিভাবে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি সরাসরি প্রেস মিট করে বলেছে স্বাধীন দেশের প্রেসিডেন্টকে এই ধরনের অপহরণ মিথ্যা অভিযোগে একদমই কাম্য নয়। তিনি সরাসরি প্রতিবাদ করেছেন। তাই এই ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে বাঁচতে চাই শুধুমাত্র জোহরান মামদানি নয়, আমেরিকার আপামর জনসাধারণ। কিভাবে লজ্জায় মাথা হেট করে ইরানের কাছে পরাজয় স্বীকার করে আমেরিকার মাটিতে ফিরে এসেছে এই ডোনাল্ড ট্রাম্প। ন্যূনতম যদি লজ্জা ঘৃণা ওর মনের মধ্যে থাকতো, তাহলে আগামী দিনে আর এই রকম কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকবে না। আপনারা দেখেছেন কিভাবে 12, 13, 14 এই টানা 3 দিন একটার পর একটা পাগলের মতো বকেছে, কখনো বলেছে, আলটিমেট দিয়েছে যে আমি এত ঘন্টার মধ্যে যদি এই আন্দোলন না থামাই, তাহলে অর্থাৎ কি ওই আন্দোলনকারীদের উপরে গুলি চালানো বন্ধ না করে, তাহলে সরাসরি আমি ইরানের সঙ্গে সংঘর্ষ শুরু করব। আর ইরানও এক কথাই বলে দিয়েছে, যদি কোনো রকমে আমেরিকা আমার দিকে একটি বন্দুকের গুলি ছুঁড়ে মারে, আমি পুরো ইসরায়েলকে ধ্বংস করে দেব। এটাই আয়াতুল্লাহ আলী খামেনির সবচাইতে পাওয়ার। গোটা বিশ্ব আজ তো অবাক চোখে দেখছে একটি ইরান কিভাবে আমেরিকাকে সম্পূর্ণ পদদুস্ত করে, সম্পূর্ণ পরাস্ত করে আগামীর বিশ্ব পরিচালনার ভার ইরান নিজের কাঁধে নিতে চলেছে। হ্যাঁ, সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষ কিভাবে রেগে ফুঁসে উঠছে আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদের সামনে একটু আরও বিস্তারিত আলোচনা করলে বুঝতে পারবেন। সামরিক শক্তিতে আমেরিকা যতই শক্তিশালী হোক না কেন, ইরানও কোনো অংশে কম নয়। আপনারা পারস্য সাম্রাজ্যের ইতিহাস জানেন। পারস্য সাম্রাজ্যের ইতিহাসের মূল লেখক হচ্ছেন এই ইরান। ইরান একটা সময় গোটা পৃথিবীতে আধুনিক চিন্তার ভাবধারা ছড়িয়ে দিয়েছেন বিভিন্ন দেশে। তার মতাদর্শ, ইরানের মতাদর্শ ভারতের মাটিতেও আছড়ে পড়েছে। আমরা দেখেছি কিভাবে ইরান থেকে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই ভারতের মাটিতে এসে ভারতকে আরও উন্নততর তৈরি করেছে। এটাই ইরানের কালচার। ইরান সাম্রাজ্যবাদীতে বিশ্বাসী নয়, আগ্রাসনের বিশ্বাসী নয়। ইরান কখনো একটা দেশকে আগ্রাসন করে সেই দেশ লুটেপুটে নিয়ে এসে ইরানের মাটিতে আরও সম্পদশালী তৈরি করেনি কখনো। ইরান তার পাশ্চাত্য শিক্ষা, ইরান তার মনের ভিতরের যে আধুনিক চিন্তা, আধুনিক পরিকল্পনা, সেটাই সারা পৃথিবীর মাঠে ছড়িয়ে দিয়েছেন। তার নাম এই পারস্য ইতিহাস। এই পারস্য ইতিহাসের রচয়িতা ইরান। আয়াতুল্লাহ আলী খামেনি যেভাবে শক্ত হাতে ইরানের প্রত্যেকটা মানুষের পাশে থেকে, অর্থনৈতিক দিক থেকে একটু সমস্যার মধ্যে আছে, এটা ঠিক কথা, যেভাবে দিনের পর দিন সারা পৃথিবীতে এই শক্তিধর আমেরিকা একটার পর একটা বিভিন্ন দেশে যেমন ট্যারিফ লাগিয়ে দিয়ে সেই দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে পঙ্গু করে দিতে চেয়েছে, ঠিক তেমনি ইরানের মাটিতেও আমরা দেখেছি ইরানকে পঙ্গু করে দেওয়ার জন্য একাধিকবার ট্যারিফ লাগিয়েছে।
একাধিকবার স্যাংশন লাগিয়েছে, একাধিকবার তেল বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে। ইরান যে দেশের সঙ্গে ব্যবসা করবে সেই দেশকে সম্পূর্ণভাবে অর্থনৈতিক দিক থেকে পঙ্গু করে দিতে হবে, এই পরিকল্পনা নিয়ে এগিয়েছে সবসময়কার জন্য এই আমেরিকা। এই আগ্রাসী ভূমিকা নিয়েছে, আর এই আগ্রাসী ভূমিকা নিয়েই ক্ষান্ত হয়নি, ইরানকে ভেঙে চুরমার করে দিয়ে অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে তার পুতুল রাজা বসানোর উদ্দেশ্যে এগিয়ে আসছিলেন। আপনারা জানেন একটা সময় ইরান রাজত্ব করেছে রাজা, সে রাজার সন্তান বর্তমানে রেজা পেহলেভি আমেরিকায় আছেন। তাকে কিভাবে পুতুল সরকার করে এই ইরানের মাটিতে বসানো যায় সেই ছকই করার জন্য, সেই ছক কষে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন আমেরিকা। আর এই কৌশল ধরে ফেলেছে ইরান, তার জন্য এই গণ অভ্যুত্থানের যে চেষ্টা ইরানের মাটিতে সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিতে সমর্থ হয়েছে ইরানের এই সবচাইতে শক্তিশালী পাওয়ারফুল যে মানুষটি, এত বয়সের ভরেও যার মাথা নোয়ায় না, আয়াতুল্লাহ আলী খামেনি, সেটা আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। শেষ পর্যন্ত আপনাদেরকে আপনাদেরকে আরও তত্ত্বমূলক আলোচনা আপনাদের সামনে রাখছি। আজকের এই আলোচনায় দেখব কেন পিছু হটছে আমেরিকা, পিছু হটতে বাধ্য হলো। যে সময় আমরা দেখলাম অধিকাংশ দেশে যখন আমেরিকার ভয়ে কাঁপছে, অধিকাংশ দেশ যখন আমরা দেখছি যে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে এইরকমভাবে ডাকাতি কায়দায় দেশ থেকে তুলে নিয়ে এসেছে, তারপরে অনেক দেশই তো হতচকি হয়ে তাকিয়েছিল। যদিও আমরা দেখেছি ভারত মাথা নোয়ায়নি, আমরা দেখেছি রাশিয়া এখনও পর্যন্ত তার শক্তি প্রদর্শনী দেখিয়ে যাচ্ছে, আমরা দেখেছি একদম সুন্দরভাবে স্টিলভাবে এগিয়ে যাচ্ছে চীন, এবং জিওপলিটিক্সের হিসাবে চীন আগামী দিনে সবচাইতে শক্তিশালী দেশ হচ্ছে, এবং রাশিয়া, ভারত, চীন এই তিন দেশ সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবেন, এবং আমেরিকার সাম্রাজ্যবাদ সম্পূর্ণ ধ্বংস হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধরে রাখতে পারবে না, ক্ষমতা নেই। 12, 13, 14 তারিখ লাগাতার যেভাবে আমেরিকার বিভিন্ন গণমাধ্যম, সর্বোপরি বিবিসি, যেখানে সারা পৃথিবী যে পেপারটাকে ফলো করে সেই বিবিসিতে পর্যন্ত ফলো করে প্রত্যেক দিন লেখা হয়েছে ইরানের গণ আন্দোলনের উপরে প্রত্যেক দিন হাজার হাজার মানুষকে নিহত করছে, ইরানের সামরিক শক্তি প্রদর্শন করছে, সেই দেশের মানুষের উপর। এটা সম্পূর্ণ বন্ধ হওয়া দরকার আছে। এবং এই পরপর 3-4 দিন লেখার পরে শেষ পর্যন্ত এরা কোথায় নিয়ে গেছে? এরা নিয়ে গেছে একটা ছোটো জগন্নাথের মতো মানবাধিকার কমিশন বসিয়ে রেখেছে বিশ্বে, সেখানে নিয়ে গেছে। সেখানে নিয়ে গিয়ে ইরানের যিনি প্রতিনিধি আছেন তেনাকে আমেরিকার প্রতিনিধি সরাসরি থ্রেট দিচ্ছে। আমেরিকার প্রতিনিধিকে একদম চোখে চোখ রেখে বলেছে এটা আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়, আমাদের দেশে কিভাবে আমরা দেশ পরিচালনা করব সেটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কোনো টেররিস্ট, কোনো আতঙ্কবাদী, কোনো গ্যাংস্টার কোনো দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসবে সেই রকম মানুষের কথা শুনে আমাদের ইরান পরিচালিত হবে না। ঠিক যেমনভাবে ভারত বলে যে আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে কোন দেশের সঙ্গে তেল কিনবো, কোন দেশের সঙ্গে সম্পর্ক রাখবো সেটা দেশের অভ্যন্তরীণ বিষয়, আমরা আমাদের অভ্যন্তরীণ সার্বভৌমত্বে কারোর সঙ্গে কম্প্রোমাইজ করব না। এটাই তো স্বাধীনতা, এটাই তো স্বাধীন দেশের সবচাইতে বড় একটি অনুসন্ধানমূলক কথা, যেটা এক দেশের সংবিধান দিয়েছে প্রত্যেকটা মানুষকে। যেমন বাংলাদেশ বলে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা ভারতের কাছে কখনো মাথা নত করব না, আমরা একমত পোষণ করি, আমরা ভারতীয় হিসাবেও সবসময়কার জন্য একমত পোষণ করি। এই কারণে, কেননা যে দেশ একটা স্বাধীন দেশ নামে পরিচিত, যে দেশের মধ্যে একটি নির্দিষ্ট সংবিধান আছে, যে দেশের আপামর জনসাধারণ ভোট দিয়ে স্বাধীন একটি দেশের রাষ্ট্রনায়ক নির্বাচিত করেন, অবশ্যই সেই দেশের রাষ্ট্রনায়কের কর্তব্য
সেই দেশটার সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্পর্ক রাখা, পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্পর্ক খারাপ না ভালো থাকবে সেটা নির্ধারণ করা। অনুরূপভাবে বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যমগুলো যেভাবে ইরানকে বারবার দেখাতে চেয়েছে কিভাবে ইরানে গণ আন্দোলনের উপরে নির্বিচারে গুলি চলছে, অনুরূপভাবে আমেরিকার প্রধানত যে ধরনের দেশগুলো আছে, যে সমস্ত দেশগুলো আছে সেই সমস্ত দেশের বা আমেরিকার পরিচালিত বিভিন্ন দেশে এদের পেপার আছে, বিভিন্ন দেশে গণমাধ্যম আছে, সেগুলোতেও ঢালাও প্রচার করছে কিভাবে মুসলিম হয়ে মুসলিমদের উপর অত্যাচার করছে, কিভাবে সবচাইতে কঠোর একদম ধর্ম অন্ধ দেশে পরিণত হয়েছে ইরান। ইরান কোনোদিন ধর্ম অন্ধ দেশ হতে চায়নি, কেননা ইরান হচ্ছে পারস্য ইতিহাসের সৃষ্টিকর্তা। ইতিহাস যা রচয়িতা করে যারা, তাদের কাছে শিখতে হবে না, তারা রচনা তৈরি করে, তারা ইতিহাস তৈরি করে, তারা কোনো দেশকে ফলো করছে, তার মানে আমেরিকা যে দেশকে বলবে সেই দেশে চোখ বন্ধ করে সেদিকে এগিয়ে যাবে না। এটাই নাম ইরান, এটাই তো ইরান। যখন আমেরিকা পিছু হচ্ছে তখন সারা বিশ্বের মুসলিম দেশগুলোকে মনে মনে ভিতরে ভিতরে একসঙ্গে করছে কে? আপনারা জানলে অবাক হবেন, সৌদি আরব। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, একটা সময় সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক খারাপ ছিল, বর্তমানে অনেকটা ভালো জায়গায় এসেছে। সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ বিন সালমান চাইছে একটি বিশ্ব শক্তিধর দেশ হোক। কোন দেশগুলো? যে দেশগুলো ইসলামিক কান্ট্রি আছে, ইসলামিক দেশ আছে, সেখানে আধুনিক অস্ত্রশস্ত্র থেকে শুরু করে আধুনিক শিক্ষা বিজ্ঞানকে কাজে লাগিয়ে সারা বিশ্বে 200 কোটিরও বেশি জনসংখ্যা আছে মুসলিম ধর্মাবলম্বী। এদের কথা মাথায় রেখে আগামী দিনে পারমাণবিক শক্তিধর দেশগুলোকে একত্রিত করে যেভাবে ইউরোপ কান্ট্রিতে ন্যাটোভুক্ত দেশগুলো আছে, ঠিক অনুরূপ ইসলামিক ন্যাটোভুক্ত দেশে পরিণত করতে চাইছে এই মোহাম্মদ বিন সালমান। সেই কারণে আমেরিকার প্রেসিডেন্টকে চোখে চোখ রেখে বলে দিয়েছেন মোহাম্মদ বিন সালমান কি বলেছেন? তিনি বলেছেন, আমরা আকাশ সীমা ব্যবহার করে ওই ইরানের উপরে আক্রমণ কখনো মেনে নেব না। অতএব আপনি আক্রমণ করবেন, কোন দেশ হয়ে আক্রমণ করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সৌদি আরবের আকাশ সীমা ব্যবহার করে আমি কখনো মেনে নেব না। এটা কে বলেছে? এটা বলেছে মোহাম্মদ বিন সালমান। অতএব এই জায়গায় থেকে কিন্তু বুঝতে পারা যাচ্ছে, যখন পাকিস্তান, বাংলাদেশ, যখন সৌদি আরব, ইরান, যখন দুবাই, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যখন ইরান একত্রিত হয়ে ন্যাটোভুক্ত দেশের মধ্যে পরিণত হবে এবং এরা অর্থনৈতিক পারমাণবিক শক্তি থেকে সামরিক শক্তি থেকে একত্রিত করতে পারবে, তাহলে আমেরিকার যে ঔদ্ধত্য, আমেরিকার যে শাসন, সেটা অচিরেই ভেঙে পড়ছে। আর ইরানের সবচাইতে কৌশলী বুদ্ধি, এই কৌশলী বুদ্ধি যদি আমেরিকা, রাশিয়া থেকে শুরু করে এই সমস্ত দেশগুলো, বিশেষ করে এশিয়া মহাদেশের এই দেশগুলো যদি একত্রিত হয়ে যায়, সবচেয়ে বেশি সংখ্যার জনসংখ্যার দেশ তো এশিয়া মহাদেশের মধ্যেই আছে, এশিয়া মহাদেশের মধ্যেও তো পড়ে ইসরায়েল। তাহলে ইসরায়েলও বুঝতে পারবে যে আমরা এতদিন পর্যন্ত আমেরিকাকে বাবা বলে ডেকে এসেছি, বাবাও আমাদের রক্ষা করতে পারছে না। ইরানকে সরাসরি হুমকি দিয়ে বলেছিল ইরানকে যখন সরাসরি হুমকি দিয়ে বলছে আমেরিকা যে আমরা কখনো এই সাধারণ গণ আন্দোলনে গুলি চালানো সহ্য করব না, তখনও কিন্তু ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি শিরকে উঁচু করে দাঁড়িয়েছিলেন, মাথাকে আকাশের দিকে ঊর্ধ্বগতিতে উঁচু করে ধরে রেখেছিলেন, বলেছিলেন আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকা যদি একটা গুলিও ছোড়ে আমি পুরো ইসরায়েলকে ধ্বংস করে দেব। এটাই হচ্ছে সবচাইতে ইসরায়েলের বড় ভয়। আর ভয় থেকে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হলো আমেরিকার প্রেসিডেন্ট, কুখ্যাত সেই গ্যাংস্টারের মাস্টার মাইন্ড, সেই স্বাধীন দেশের প্রেসিডেন্ট, অপহরণকারী ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প এত নির্লজ্জতা, এবং শেষ পর্যন্ত সেই স্যাটেলাইটকে কাজে লাগিয়ে ইলন মাস্ক হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় একটা হাত। সেই ইলন মাস্ক পর্যন্ত বলেছিল যে স্টারলিংক আমি সম্পূর্ণভাবে ফ্রিতে দিয়ে দেব, সেখানে কিচ্ছু টাকা পয়সা লাগবে না, ইরানের মানুষ সমস্ত আন্দোলনকে এগিয়ে নিয়ে যাক। আর সেই স্যাটেলাইটকে স্টারলিংকে সম্পূর্ণভাবে ব্যাহত করে দিল, একদম অকেজ করে দিল ইরান। সেই পাওয়ার কোথায় থেকে পেয়েছে? রাশিয়া দিয়েছে, চীন দিয়েছে। এটাই তো আমেরিকার বিরুদ্ধে সবচাইতে মুখ্যম জবাব, যে ইলন মাস্ককে তুমি সবচাইতে শক্তিশালী মানুষ ভেবে বসে আছো। তোমারও এই ইলন মাস্কের চাইতেও পাওয়ারফুল মানুষ, পাওয়ারফুল দেশ ভারত আছে, চীন আছে রাশিয়া, সৌদি আরবকে তুমি সামরিক ঘাঁটি গেড়ে বসে থাকতে পারো, সৌদি আরবও তোমার সঙ্গে নাই। তাই সাম্রাজ্যবাদ খুব দ্রুত ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হবে এই আতঙ্কবাদী, ধ্বংস হবে এই গ্যাংস্টারের মাথা, গ্যাংস্টারের হোতা, শেষ হবে এই সাম্রাজ্যবাদ নোংরা, যেটা পৃথিবীর মানুষের রক্ত চুষে খেতে চাইছে। তাই আগামী দিনে নিশ্চয় আমেরিকা সংযত হয়ে চলবে, না হলে ইরান পাল্টা চাল এবার আমেরিকার বিরুদ্ধেই দিতে চলেছে। অসংখ্য ধন্যবাদ। ইরান দীর্ঘজীবী হোক, সারা বিশ্ব শান্তি ফিরে পাক, এটাই কামনা করব। আর নিপাত যাক ওই দুষ্টু সরকার, দুষ্টু মানুষ, গ্যাংস্টারের হোতা, গ্যাংস্টারের মাথা, স্বাধীন দেশের রাষ্ট্রপতিকে ডাকাতি করে নিয়ে আসা যে মানুষ নামে অমানুষ ডোনাল্ড ট্রাম্প, নিপাত যাক।